কিডনি কি কারণে নষ্ট হয়ে যায়? আমাদের দেশে যেসব রোগীরা আসে আমাদের কাছে যে কিডনি বিকল রোগী, কি কারণে নষ্ট হচ্ছে? ১ম আমাদের দেশে যেগুলি ট্রান্সপ্লান্ট হয় বেশিরভাগই আ কম বয়সীদের ট্রান্সপ্লান্ট হয় বেশি। তো তারা জিএন বলে একটা রোগ আছে, গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই রোগটাতে আ নষ্ট হয়ে যায়। এই রোগের কিন্তু সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায় না। অটোইমিউন ডিজিজ, ইমিউনিটি একটা কারণ যে তাদের ওই শরীরেই একটা অ্যান্টিবডি তৈরি হয় যেটা কিডনি ড্যামেজ করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো এটা তৈরি হওয়ার বিভিন্ন কারণ আ আছে। সবগুলি সম্মিলিত কারণ বলা অসুবিধা। কিন্তু রোগটা যদি ধরা যায়, বায়োপসি করা যায়, কোন ধরনের জিএন হয়েছে সেটাকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব। অনেক ক্ষেত্রে ভালোই হয়ে যায়। বাচ্চাদের যে জিএন হয় সেগুলি কিন্তু ভালো হয়ে যায়। বড়দের যে জিএন হয় সেটা কিন্তু অ হয়তো প্রতিরোধ করা সম্ভব। বেশ কিছুদিন মানে আ কা হয়তো ১-২ বছরে যেটা খারাপ হয়ে যাবে ১০-১৫ বছর ওষুধ দিয়ে কিন্তু রাখা যায়। সেজন্য নেফ্রোলজিস্টের কাছে যাওয়া এবং সেই অনুযায়ী চিকিৎসা করা জরুরি। আর যেগুলি আছে যে ডায়াবেটিস, আমাদের দেশে প্রচুর ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিসও কিন্তু ইম্পোর্টেন্ট কারণ। অনেক ডায়াবেটিস রোগী কিন্তু মানে কিডনি ফেইলিউর করে নিয়ে আসে। তাদের ট্রান্সপ্লান্ট করা লাগে। ডায়াবেটিস যদি হয় সেটা ডিটেক্ট করা এবং সেই অনুযায়ী চিকিৎসা করা এবং নিয়ন্ত্রণ করা। এটাই কিন্তু ইম্পোর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস হয়েছে রোগী জানেই না। এরকম দেখা যায় অনেকে আছে জানে কিন্তু তারপরেও নিয়ন্ত্রণ করে না। ইচ্ছামতো খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওষুধ নিচ্ছে না। এই ধরনের কাজগুলি করে থাকে। তো এই জিনিসগুলি থেকে এভয়েড করা। ৩য় যেটা আছে যে প্রেশার, হাইপারটেনশন, যে উচ্চ রক্তচাপ, এটাও কিন্তু কিডনির অত্যন্ত মারাত্মক ক্ষতি করে। এটাও কিন্তু সেজন্য আমি বলি যে এই ৩ টা রোগই তো প্রধান। আর আর কিছু রোগ আছে যেগুলা আ ইউরোলজিক্যাল কারণ। আমরা বলি যে বাচ্চাদের কিছু আছে ইউরোলজিক্যাল কারণ। সে জন্ম থেকেই একটা কিডনি আ কোনো ডেভেলপমেন্টাল ত্রুটি নিয়ে আসছে, কোনো ব্লক নিয়ে আসছে, পিউজে ব্লক নিয়ে আসছে কিংবা ইউরেথ্রায় কোনো ভালভ নিয়ে আসছে। এই রোগীগুলা কিন্তু বাচ্চা পেটে থাকতেই কিন্তু আল্ট্রাসাউন্ড করে দেখে বোঝা যায়। অথবা যদি বাচ্চার জন্ম হওয়ার পরে আমি সবসময় উপদেশ দেই, বাচ্চা ঠিকমতো প্রস্রাব করছে কিনা এদিকে একটু নজর দেয়া এবং একটা আল্ট্রাসাউন্ড, ভালো আল্ট্রাসাউন্ডও করা যে আমার ২ টো কিডনি, যে বাচ্চাটার ২ টো কিডনি ঠিক আছে কিনা। কিডনি তো আর চোখে দেখা যায় না। পেশাবের থলিটা ঠিক আছে কিনা, পেশাবটা ঠিকমতো হচ্ছে কিনা। একবার একটা আল্ট্রাসাউন্ড করা উচিত। তাতে করে এইসব রোগ, অনেক ক্ষেত্রে দেখা যায় ৫ বছর হয়ে গেছে, রোগীটা জানতই না কিডনি বিকল নিয়ে আসছে। কিন্তু এই রোগটাই কিন্তু যদি আমরা ১ বছরে ধরতে পারতাম, তাহলে কিন্তু চিকিৎসার দ্বারা এই প্রতিরোধ করা সম্ভব হতো। তারপরে আপনার যে বড় হলে যে জিএনটা হয়, সেটা কিন্তু একটা সিম্পল, অত্যন্ত সহজ পরীক্ষা। শুধু ইউরিন পরীক্ষা। পরীক্ষা করতে বোধহয় ৳২০০-৩০০ লাগে। এই পরীক্ষা যদি করে ইউরিনতে প্রোটিন যাচ্ছে কিনা, আরবিসি যাচ্ছে কিনা। বছরে যদি একবার চেকআপ করে যে তাহলে পারে কিন্তু আ ধরা পড়ে যায়। আর হলো একটু বড় হয়ে গেলে প্রতি বছরে যদি আমরা ইউরিন টেস্টটা করি, একটা সুগার টেস্টটা করি, আর আমার ক্রিটিনিনের মাত্রাটা দেখি, আর প্রেশারটা একটু চেক করি, আর একটা আল্ট্রাসাউন্ড করি। প্রতি বছর এই সবগুলো টেস্ট মিলিয়ে প্রাইভেট সেক্টরেও যদি করেন, তাও তো ৳৩-৪ হাজার বেশি লাগে না। ১ বছরে ৩-৪ হাজার তো যে কেউ এটা খরচ করতে পারে। একটা ভালো জায়গায় করলে আমার কিডনিটা সুস্থ আছে। এইটা একটু মানে করা যেতে পারে আমার আমার মনে হয়, তাহলে কিডনি রোগগুলো আর্লি ডিটেকশন হবে। আল্ট্রাসাউন্ডের দ্বারা একটা পাথরের রোগী। আরেকটা হলো যে অবহেলা না করা। কোনো রোগ যদি ধরা পড়ে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় পাথরের রোগী অনেক সময় ওষুধ খাচ্ছে, হোমিও খাচ্ছে, আমার পাথর পড়ে যাবে। বড় পাথর আটকে গেছে, হ্যাঁ, আপনি ১ মাস দেখতে পারেন কিংবা মেক্সিমাম ২ মাস। তারপরেও যদি না যায়, ডাক্তার সাহেব যদি মনে হয় যে ডাক্তার কথা আপনি বিশ্বাস হচ্ছে না, আরেকজন ডাক্তারের কাছে দেখান। এটা তো বের করা লাগবে কিনা। মাসকে মাস, ৬ মাস, ১ বছর ধরে আ একটা পাথর আটকে আছে, ওই কিডনিটা নষ্ট হয়ে গেছে। এই পাথরের রোগীগুলো যে নেগলেক্ট না করে। অনেক সময় দেখা যায় প্রস্রাব হচ্ছে না। তার প্রস্রাব হচ্ছে না, প্রেশার দিয়ে প্রস্রাব করতেছে। আ আ আস্তে, আস্তে অভ্যস্ত হয়ে গেছে ওটাতেই। এবং এর দ্বারা কি হচ্ছে ২ টো কিডনি ড্যামেজ করে নিয়ে আসে। অনেক ক্ষেত্রে প্রতিদিনই ১টা-২টা পেশেন্ট এরকম পাওয়া যায় যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, যেগুলো কিন্তু অতি সহজেই ইউরোলজিক্যাল একটা সার্জারি করে দিলেই, অবস্ট্রাকশন রিলিফ করে দিলে তার কিডনি দুটোই সেভ হয়ে যায়। আজকেও একটা রোগী দেখলাম এরকম যে তার অবস্ট্রাকটিভ, তার একটা ক্যাথেটার প্রস্টেটের কারণে টোটাল কিডনি ফেইলিউর হয়ে আসছে। তাকে একটা ক্যাথেটার দিয়ে এই কিডনিটা কিছুটা ব্যাক করে কিনা, ব্যাক করলে পারে তাকে চিকিৎসা দেয়া যায় কিনা। অনেক ক্ষেত্রে রোগীরা বুঝতে চায় না। অনেক সময় পারে না। আ চিকিৎসা করাতে চায় না, কেন জানি না।